বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মাত্র ৩২ বছর বয়সী এই পাইলটকে শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে নানা মরহুম মোহাম্মদ রউফ খানের কবরের পাশেই দাফন করা হয়। এর আগে দুপুরে নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। এর কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে তার কফিনবন্দি মরদেহ কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনী সদস্যরা। পরে নিহত আসিমকে গার্ড অব অনার দেওয়া হয়। ছেলের কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা খানম সহ স্বজনরা। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জুমার নামাজের পর পাইলট আসিম জাওয়াদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর লাশবাহী গাড়িতে করে মরদেহ শেওতা কবরস্থানে নেওয়া হয়। নিহত পাইলট আসিম মৃত্যুকালে স্ত্রী, ৬ বছর বয়সী কন্যা আইজা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। উল্লেখ্য, পেশা জীবনে কৃতিত্বের জন্য সোর্ড অব অনার পেয়েছেন আসিম জাওয়াদ। ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। আসিম জাওয়াদ PT-6, L-39ZA, F-7MB, FBG-1 ইত্যাদি বিমান চালিয়েছেন। তিনি ছিলেন F-7MG-1 অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি বাফা যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ছাত্র জীবনে আসিম জাওয়াদ কখনো দ্বিতীয় হননি বলে জানিয়েছেন নিহত জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান শিমুল। ইকরাতুন নাহার, ময়মনসিংহ লাইভ।